বিএনপি এসে আবার আওয়ামী লীগের পথে হাঁটছে। কোর্ট প্রাঙ্গণে আমাদের আইনজীবীকে হেনস্থা করা হয়েছে, বারবার ঢুকতে বাধা দেওয়া হয়েছে। পুলিশ আবারও আওয়ামী লীগের সময় যেভাবে সরকার দলীয় নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসেবে কাজ করত, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। আমাদের মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে বসে হয়, আমাদের মনে হয় সেটাও ঢাকা থেকে সেটার রিমোট কন্ট্রোল পরিচালিত হয়। আইনমন্ত্রী যে ধরনের নির্দেশনা দেয়, আমাদের রাজনৈতিক বিশ্লেষণ বলে সেই ধরনের রায় আবার কোর্ট থেকে সেটাকে আবার প্রেস কনফারেন্সের মধ্যে শুধুমাত্র বিচারকরা স্পোক্সপারসন হিসেবে আইনমন্ত্রী যেমন রায় দেন লিখে দেন, সেটাকে বিচারালয়ে আমরা দেখেছি, আমাদের কাছে মনে হচ্ছে বিচারকরা সেই রায়টাই পড়ে শোনান। আদালতের সময়, অফিসিয়াল সময় শেষ হয়ে যাওয়ার পরে কোর্টে গোয়েনকে প্রবেশ করানো হয়েছে এবং তার জামিন নামঞ্জুর করা হয়েছে। অন্যদিকে আজকে আমরা দেখলাম আশিকের আইনজীবীকে বাংলাদেশের কোর্ট প্রাঙ্গণে, আইনমন্ত্রীর এলাকার কোর্ট প্রাঙ্গণে আশিকের আইনজীবীকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। আমাদের এনসিপির লিগ্যাল উইং, আমাদের লিগ্যাল অ্যালায়েন্স আজকে এই মামলাগুলোকে আইনগতভাবে সমাধান করার জন্য ঢাকা থেকে ঝিনাইদহে এসেছে, কিন্তু আমরা দেখলাম আশিকের মামলা সমাধানের জন্য যখন যাচ্ছে কোর্ট প্রাঙ্গণে আমাদের আইনজীবীকে হেনস্থা করা হয়েছে, বারবার ঢুকতে বাধা দেওয়া হয়েছে। এটি আইনমন্ত্রীর জন্য একটি লজ্জা। এবং এই যে দুটি প্রশাসন, আমাদের আইন বিভাগ এবং পুলিশ বিভাগের আমরা যে কার্যক্রম গত 4 দিন আমরা দেখেছি, সেটি জুলাইয়ের পরে কতটি পরিবর্তন হয়েছে এই প্রশ্নটি আমাদের সবার সামনে উন্মোচন করে। আমরা জুলাইয়ের পরে আশা করেছিলাম একটি স্বাধীন, নিরপেক্ষ, দল নিরপেক্ষ এবং লফুল একটি পুলিশ বাস্তবায়ন হবে। আমরা অথচ দেখলাম পুলিশ সদস্যরা প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দেয় তারা একটি নির্দিষ্ট দলের চেতনায় উজ্জীবিত এবং এই দলের সাথে তারা কখনোই কোনো কম্প্রোমাইজ করবে না। পুলিশ তো কোনো দলের হওয়ার কথা ছিল না, পুলিশ বিএনপিরও হবে না, পুলিশ জামাতেরও হবে না, পুলিশ এনসিপিরও হবে না। পুলিশ হওয়ার কথা হচ্ছে বাংলাদেশের জনগণ। যেটি আইনগত বিষয় সেটা আইনগতভাবে সমাধান করবে। আমরা অথচ দেখলাম সরকার দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারও আওয়ামী লীগের সময় যেভাবে সরকার দলীয় নির্দেশ বাস্তবায়নের স্থানীয়ভাবে পেটুয়া বাহিনী হিসেবে কাজ করত, একইভাবে পুলিশ এখন পেটুয়া বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। পুলিশ সদস্যদের একটা অংশ আমাদের কাছে দুঃখ প্রকাশ করে, আমাদের কাছে তাদের অসহায়ত্ব প্রকাশ করে, তাদের পোস্টিং প্রমোশন এবং পদায়নের ভয় দেখিয়ে তাদেরকে আবার দলীয়ভাবে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করতে চাচ্ছে। পুলিশ বাহিনীর ভাইদের কাছে আহ্বান জানাবো, আপনারা এই পেশায় আপনারা আপনাদের দক্ষতা, আপনাদের মেধা, আপনাদের যে এই ট্রেনিং এর মধ্য দিয়ে এসেছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা 5ই আগস্ট এবং জুলাইয়ের কথা মনে রাখুন। বাংলাদেশের জনগণের সাথে বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের দলদাস হয়ে পুলিশের যে পরিণতি হয়েছিল, আমরা বিশ্বাস করি আপনারা পুলিশকে সেই দিকে ঠেলে দিবেন না। বিচার বিভাগকে দলীয়করণ প্রাতিষ্ঠানিকভাবে করার চূড়ান্ত সাংবিধানিক নিষ্পত্তি বিএনপি করেছেন এবং এটি আমাদের জাতির জন্য লজ্জার। আমরা 5ই আগস্টের পরে আমরা বিচার বিভাগের স্বাধীনতার দিকে আমরা ধাবিত হচ্ছিলাম। সেটির অংশ হিসেবে আমাদের বিচার বিভাগের আলাদা সচিবালয় করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম বিএনপি এসে আবার আওয়ামী লীগের পথে হাঁটছে। এই সচিবালয় বিলুপ্তি করে দিয়ে এই বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে এসে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। আবার পোস্টিং প্রমোশনের এই অজুহাতে এই পোস্টিং প্রমোশনকে ওয়েপনাইজ করে বিচারকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এবং সেটি মহড়া আমরা ঝিনাইদহে দেখতে পাচ্ছি।